ভিউয়ার্স, তো আমাদের অনেকেই আমাকে কমেন্ট করছেন এবং বিভিন্ন মাধ্যমে জানাচ্ছেন যে তাদের লগইন প্রবলেম যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা দেখা দিচ্ছে বা জিমেলে যে কোড আসে লগইন করার সময় সে কোডটা আসতেছে না। তো কেন আসতেছে না এটা নিয়ে একটা ভিডিও চাইতেছেন অনেকেই। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এটা নিয়ে আলোচনা করব এবং এটার একটা প্রপার সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আপনাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কোয়েটেক্স ব্রোকার। এটা মূলত হচ্ছে কোয়েটেক্স ব্রোকার বিডি, যেটা বাংলাদেশের জন্য। তো আমরা যারা কোয়েটেক্স অ্যাপ দিয়ে কাজ করছি সেটা মূলত ওয়ার্ল্ড ওয়াইডের ক্ষেত্রে, এবং এটা ভিপিএন দিয়ে যদি আপনি কাজ করেন, মানে ভিপিএন দিয়ে যদি লগ ইন করেন, সেক্ষেত্রে কিন্তু বেড রিকোয়েস্ট এবং আদার্স যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো ফেস করতে হয় আর কি। তো ভিপিএন দিয়ে আপনি কাজ করলে সেক্ষেত্রে আপনি এই প্রবলেমটা ফেস করবেন না। তো আমার মতে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ভিপিএন দিয়ে না করে আপনারা কোয়েটেক্স ওয়েবসাইটটা ব্যবহার করবেন, কারণ ম্যাক্সিমাম যারা কোয়েটেক্সে কাজ করে বা যারা ভালো ট্রেডার তারা কিন্তু আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন যে কোয়েটেক্স ব্রোকার বা ওয়েবসাইট ইউজ করে থাকে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমার কোয়েটেক্স ওয়েবসাইট। এটা কিন্তু আপনি চাইলে অ্যাপের মতো করে নিতে পারেন। যে আপনি দেখতে পাচ্ছেন যে আমি লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমার এখানে লগ ইন কিন্তু হয়ে গেছে। তো এখানে লগ ইন হয়ে গেছে এবং কোয়েটেক্স ব্রোকারে আপনি কিন্তু নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে ৩টা অপশন কিন্তু থাকে। এর মধ্যে টুর্নামেন্ট যে অপশনটা থাকে, এটা দিয়ে আপনি ম্যাক্সিমাম $১ বা $0 দিয়েও আপনি কিন্তু টুর্নামেন্ট খেলে যদি আপনি বিজয়ী হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রিতেই ৫০০ থেকে ৫,০০০ বা ৭,০০০ পর্যন্ত আপনি ফ্রিতে ইনকাম করতে পারেন। তো টুর্নামেন্ট নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখন যেহেতু আমরা কথা বলবো জিমেল নিয়ে, জিমেলে কী কারণে কোডটা আসলে আসে না সেটা নিয়ে কথা বলবো। তো আমরা মূলত একটু সার্চ করে দেখি যে আসলে কী কারণে আমাদের জিমেলে কোড আসে না। তো আমি আমার জিমেলে চলে যাচ্ছি। তো ম্যাক্সিমাম এই কারণেই জিমেলে আসে না, সেগুলো হচ্ছে ধরেন আমি যদি থ্রি রিফ্রেশ করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যে মেইলগুলো আসছে এগুলো হচ্ছে ২ ডিসেম্বরের। এই যে এখানে ডেটটা দেওয়া আছে ২ ডিসেম্বর। এখন আমি যদি আবার থ্রি ডটে ক্লিক করে অল ইনবক্সেসে যদি একটা ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সব জিমেল দেখাচ্ছে বা ২ ডিসেম্বরই রয়েছে। এখন আমরা আবার থ্রি ডটে ক্লিক করার পর আমরা এখানে একটু নিচে এসে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অল মেইল, এখানে আমরা একটা ক্লিক করি। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে পন্ডস থেকে একটা মেইল আমাদেরকে করা হয়েছে। তো এই মেইলটা আমরা কিন্তু ইনবক্সে দেখিনি এবং এই মেইলটা কিন্তু আজকে আসছে। এই যে দেখতে পাচ্ছেন ৩টা ২-এ আসছে। তো আপনারা এই অল মেইল যে সেকশনটা এটা সিলেক্ট করে নেবেন। অনেক সময় দেখা গেছে যে আমাদের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণেও আমাদের মেসেজ আসে না। সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, এখানের কিছু মেইল যেগুলো আপনাদের প্রয়োজন নেই সে মেইলগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে? তো ডিলিট করে দিলে কী হবে, আপনার কোড আসার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। এবং কোয়েটেক্স কোম্পানি কিন্তু রিকমেন্ড করে বা ওনারা বলে যে ওনারা কিন্তু 100% কোড সেন্ড করে থাকে। প্রথম অবস্থায় যদি না হয়, দ্বিতীয়বার যখন আপনি রিসেন্ড কোড টাইপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোডটা আসে। তো আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের এই জিমেল দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল খোলা রয়েছে বা দেখা গেছে ইউটিউবে ভিডিও আমরা ডাউনলোড দিয়ে রাখি, সেক্ষেত্রে আমাদের জিমেলের যে স্টোরেজটা থাকে সেই স্টোরেজটা ফুল হয়ে যায়। সে কারণেও অনেক সময় আপনার মিল আসে না। আবার আরেকটা জিনিস আপনাদেরকে বলি, অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের যে গুগল ফটোস রয়েছে, অনেক সময় গুগল ফটোস কিন্তু আমাদের এই যে সরি গুগল ফটোস যখন ফুলফিল হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের জিমেলে কোড আসে না বা কোড বলতে কোনো মেলই আসে না।
তো এখানে আপনারা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনারা যদি আপনাদের জিমেলের আইকনে ক্লিক করেন, সেক্ষেত্রে এখানে দেখেন স্টোরেজ ইউজড আমার 81% স্টোরেজ ইউজ করা হয়ে গেছে। তো এখানে আর টোটাল 15 জিবির মতো থাকে। এখানে আপনি দেখতে পাচ্ছেন গুগল ফটোস আমার 10 জিবির মতো খেয়ে নিছে, জিমেলে 263 জিবির মতো খেয়ে নিছে, গুগল ড্রাইভেও 1 জিবির মতো খেয়ে নিছে। তো আপনি চাইলে এখানে ক্লিন আপের মধ্যে ক্লিক করে আপনি এটা স্পেসটা ক্লিন করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার জিমেল মেইল আসার সম্ভাবনা বেশি থাকে। এবার আপনি যদি আপনার মেইল না আসে, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার ইন্টারনেট ডাটা বন্ধ করে আবার অন করতে পারেন। সেক্ষেত্রে আপনার মেইল আসতে পারে। আবার অনেক সময় দেখা গেছে নেটের সমস্যার কারণে কোড আসে না। সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এই যে এরোপ্লেন মোডটা রয়েছে, এরোপ্লেন মোডটা অন অফ করলে কিন্তু আমাদের ইন্টারনেটের যে গতিটা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তারপরেও যদি আপনাদের কোড না আসে, সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার যে ফোনটা রয়েছে সেটা অফ করে অন করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার কোড আসতে পারে বা আসবে। তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে কী কারণে আসলে কোড আসে না। তো এসব কারণেই আপনার জিমেলে কোড আসে না, স্টোরেজ ফুল হয়ে যাওয়ার বিশেষ কারণে। তো আপনি তারপরেও যদি আপনার মনে হয় যে জিমেলে কোড আসে না, কী কারণে আসছে না, বা তারপরেও যদি না আসে, সেক্ষেত্রে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব যে খুঁজে দেখার জন্য। কারণ আমার অনেক সময় এরকম হয়েছে যে আমার জিমেলে কোড আসে না, কিন্তু তারপরে দিয়ে গিয়ে আবার ঠিকই কোড এরকম এই কাজগুলো করার কারণে আমার কিন্তু কোড চলে আসছে। তো ভিডিওর এন্ডে আমি আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে যাদের লগইন প্রবলেমটা একটু বেশিই দিছে, তাদেরকে আমি রেকমেন্ড করব যে আপনারা কোয়েটেক্স ওয়েবসাইটটা ইউজ করেন। এটাই সবচেয়ে থেকে বেস্ট হবে। এবং এই কোয়েটেক্স ওয়েবসাইটে কিন্তু আপনার কোয়েটেক্সের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেক্ষেত্রে সেখান থেকে ডাউনলোড করে অ্যাপ ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এ নিয়ে 2-3 বার লগ ইন করেছি, আমার একবারও কিন্তু কোড আসে নাই, মানে কোড ওনারা সাজেস্ট করে নাই। প্লাস আমার কোনো কোথাও মানে নট ওয়ার্কিং, ব্যাড রিকোয়েস্ট এরকম কোনো প্রবলেম কিন্তু আপনারা আমি দেখতে পাইনি, বা এরকম হয় নাই। খুবই কম এরকম হয়েছে যে কোড দিতে হয়েছে। তবে যখন আপনি কোয়েটেক্স ফিল করে নেবে যে এই ডিভাইসটা আপনি ইউজ করেন, অ্যাপ যখন কানেক্টিভিটিটা এরকম হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোডটা ওরকম ম্যান্ডেটরি হিসেবে আসে না। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমরা খুব শীঘ্রই কোয়েটেক্স কোর্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।